আলুর এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বড় থেকে ছোটরা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে কিভাবে বানিয়েছি কি এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। আর খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে কিভাবে বানিয়েছি। এখানে প্রথমে একটা পাতিলের মধ্যে পানি দিলাম, গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। আর আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, এই যে দেখেন, একটু মোটা করে কাটবেন। তারপরে আমি আলুগুলো এখানে দিয়ে দিব। দিয়ে তারপরে ভালো করে এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আপনি সিদ্ধ করবেন। এটা হাফ সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন না। এদিকে সিদ্ধ হতে থাক। এদিকে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটে নিব। আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা ঠান্ডা হলে কিন্তু তেমন একটা ভালো হবে না। এখানে চিকেনের গুঁড়া দিয়েছি, চিকেন গুঁড়াটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এদিকে আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, কারণ এটাও কিনতে পাওয়া যায়। চাইলে কেউ কিন্তু এমনি কাঁচা পেস্টও দিতে পারেন। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ টালার আর কি, চিলি ফ্লেক্স। তারপর ওয়েস্টার সস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। আর এই মিক্সটা একটু ভালো করে করবেন। তারপরে একটু পানি দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার নেবেন ততটা ময়দা নেবেন। আবার একটু মিক্স করব। এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর ঘনত্বটা কিভাবে হবে সেটা দেখিয়ে দিব। একটু ফ্রেশ ধনিয়া পাতা দিবেন, এতে করে কিন্তু এই আলুর নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আরেকটু পানি দিয়ে আরেকটু নরম করে নিব, যেহেতু ঘন বেশি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এভাবে হবে। আর আমি কিন্তু আলুটা সিদ্ধ করতে এটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, গরম দেওয়া যাবে না। তারপরে কিন্তু এটাকে আলুটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার কেউ চাইলে চামচ দিয়েও করতে পারেন। তবে আলুটা যেন কোনোভাবে বেশি সিদ্ধ না হয়, তাহলে এরকম মাখাতে গেলে ভেঙে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট হাফ সিদ্ধ হলেই হবে, কারণ এটা যেহেতু আমরা আবার তেলে ভাজবো। ঠিক কোট হয়ে গেলে এদিকে আমি তেল গরম করতে অলরেডি চুলাতে বসিয়েছি। এখন কিন্তু এটা একে একে দিয়ে দিব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই যে দেখেন কত সুন্দর করে এখন হয়ে যাচ্ছে। আর তেলটা কিন্তু বেশি গরম করে নেবেন, না হয় কিন্তু এটা আবার গোলাটা নিচে জমে যেতে পারে। আর এভাবে করে যদি আপনি এইটা ছোট বড় বাচ্চাদেরকে দিলে সবাই খুব পছন্দ করবে। এখন আমার এরকম সুন্দর একটা কালার আসার পরেই আমি নামিয়ে ফেললাম। আর এটা এখন সস দিয়ে বাচ্চাদের সামনে দিবেন, বড়রাও লুপে খাবে, বাচ্চারাও। দেখলেন তো কত সহজে একটা নাস্তা তৈরি হয়ে গেল। এটা বিকালে টিফিনে সব জায়গায় কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে